এরা বন্ধু কেমন আছিস? ভালো আছি। শুনলাম নাকি কাল তোর জন্মদিন। হ্যাঁ ভাই, আমার জন্মদিন। তো কেমন লোক খাওয়াছিস? আমি ভাবছিলাম যে 2000 জনকে খাওয়াবো। ও বাবা, ভালো খরচা পড়ছে তাহলে। হ্যাঁ, ভালোই খরচা হবে, কিন্তু আমি এখন ডিসিশনটা একটু চেঞ্জ করেছি। কি ডিসিশন? 500 টাকার বাড়িয়ে দিস নাকি? না না, আমি 1980 জনকে বাদ দিয়ে দিয়েছি। মাত্র 20 জনকে খাওয়াবি? হ্যাঁ ভাই, 20 জনকেই খাওয়াবো। তাহলে মেনু কি কি করলি? চিকেন, মটন, ফ্রাইড রাইস, কোফতা, পোলাও আর এই বড় রসগোল্লা, এইসব কিছুই করবো না। তাহলে কি করবি? খিচুড়ি আর ডিম ভাজা। এইসব বললি কেন করবি না তো? আমি বললাম এইসব করবো না, এগুলোতেই বল দিলাম। তুই হয়তো ভেবেছিস যে এইসব করবে, কিন্তু আমি এইসব করবো না। আমি খিচুড়ি আর ডিম ভাজা করবো। শুধু খিচুড়ি আর ডিম ভাজা? না না, চাটনিটা করবো। তাহলে কিসের চাটনি করবি? টমেটো। মিষ্টি ছাড়া। কেন মিষ্টি ছাড়া? আরে আমি চাই না যে 20 জন এসে তার সুগার হয়ে যাক, তার জন্য আমি মিষ্টি দেবো না কোনো। চাটনি করবি, পাঁপড় করবি না? না, পাপড় করবো না। সবাই তো চাটনি শুধু পাঁপড় দিয়ে রে। আরে আমার একটু ডাক্তার পরিবার থেকে তো তো আমি চাই না যে ওদের পাপড় খেয়ে গ্যাস হয়ে যাক, তাই জন্য পাপড় করবো না। আর কিছুই করবি না? হ্যাঁ করবো, এই বাবা রাজভোগ করবো 10 টাকা সাইজের। ক পিস? 5 পিস করবো। আর 15 জন কি খাবে? শুন কোথাটা বলি। ওই জায়গাকে ভেঙে পড়ে গুঁড়ি করে 2 মগ জল ঢেলে ওইটা রসঝোল করে সবাইকে একটু করে দেবো, যেসে ওদের সুগার না হয়ে যায়। বন্ধু, তোকে এসব কিছুই করতে হবে না, তার থেকে একটা ভালো উপায় বলছি। বল বল। ওইখানে সামনে একটা অনাথ আশ্রম আছে না, ওইখানে সামনে কুকুর গালাকে খাবার দেয়। ওইখানে কিছু বালতি ফালতি নিয়ে চলে যাবি, 50 জনে খাবার নিয়ে চলে আসবি। হ্যাঁ, তারপর পয়সা পাতি কিছু দিতে হবে না, সব ফ্রিতে দেবে। বাহ, তাহলে তো আমার পুরো পয়সাই বেঁচে যাবে। বাহ, শালা কেমন লোক রে।